হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আর এটা অনেক দিন আগেকার ভিডিও, আর আমি এখন এডিট করে এখন আমি ছাড়ছি। মানে আমি কতটা ল্যাদখোর সেটা ভাবো। যাই হোক, এই ভিডিওটা হয়েছিল, যেটা আমরা করেছি, এই ভিডিওতে একটা ছোটোখাটো খাওয়ার দাওয়ার ব্যবস্থা হয়েছিল। আর খাওয়ার দাওয়ারটা কী উপলক্ষে হয়েছিল? কালী পূজা উপলক্ষে। তোমরা ভাবতে পারছো কালী পূজার ভিডিও আমি এখন দিচ্ছি। যাই হোক, তো যেহেতু আমরা এটা কালী পূজা উপলক্ষে ভিডিওটা বানিয়েছিলাম, তো তার জন্য আমরা এখানে খাওয়ার দাওয়ার যে ব্যবস্থা রেখেছিলাম সেটা সম্পূর্ণ নিরামিষ রেখেছিলাম। তো নিরামিষের মধ্যে এখানে ছিল খিচুড়ি, যার মধ্যে একদম ভরে ভরে পনিরের ব্যবস্থা করা হয়েছিল। আর ছিল বেগুন ভাজা, সরি বেগুন ভাজা না, এটা বেগুনি হয়েছিল। আর পাঁপড় ভাজা। আবার চাটনি করারও একটা প্ল্যান ছিল, বাট ওটা ক্যান্সেল হয়ে গেছিলো। ওটা ক্যান্সেল করে, কেন কি অনেক ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল, তো তারা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আর আমাদের এখানে উনুন বলতে ওই একটাই উনুন ছিল, আর উনুনটার এমন অবস্থা ছিল, মানে একটা রান্না করতে অনেকক্ষণ সময় চলে গেছে। তো যাই হোক, এখানে সবাই দেখাচ্ছে, সবাই বলছে যে কড়াটা দেখা, কড়াটা কত বড়। তো কড়াটা একটা বড় সাইজের কড়া নেওয়া হয়েছে, যদিও এই কড়াটাতে পুরো খিচুড়িটা একসঙ্গে হয়নি, যা সেদ্ধ হয়েছে। এবং খিচুড়িটা যখন পুরোটা প্রিপারেশন করি, ওটা দুটো আলাদা আলাদা কড়াতে করতে হয়েছিল। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা কাটাকুটি করছিলাম, সব ভাই বোন সবাই মিলে খুব মজা করছিলাম। আর এটা আমার বিয়ের পরে এদের সাথে ফার্স্ট পিকনিক বলতে পারো। অনেক দিন পর এরমভাবে মজা করলাম। যখন বিয়ে হয়নি না, বিয়ের আগে তখন আমরা খুব ফিস্ট করতাম, প্রায় মাসে একবার করে তো আমাদের ফিস্ট হতোই। বাট আস্তে আস্তে সেটা কমে যায়, এবং আমি বিয়ের পরে আই হোপ এরাও মানে আমাদের সাথেই প্রথম ফিস্ট করছে। তো যাই হোক, সবাই মিলে এখানে বোনরা ভাইরা মিলে এখানে আলু ছাড়াচ্ছে, এবং আমি কি করছি, আমি বেগুনি রেডির জন্য বেগুনগুলোকে সরু সরু করে কাটছিলাম। আর ওইদিকে আমার ভাই, ও হচ্ছে বিমস ফিমস সব কাটাকাছি করছিল। আর এখানে যেহেতু সবাই ছিল, তো ওরা অনেকেই কথাবার্তা বলছিল, তাই আমি ভিডিওটা মিউট করে দিয়েছি। মিউট করে নিজের ভয়েস দিয়ে আবার ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, এখানে মোটামুটি দেখতেই পাচ্ছো সব সবজি টবজি কাটা হচ্ছে। তো ওইদিকে সবজি কাটার পর আমি ওইদিকে কী করলাম, যে ওদেরকে বলে দিলাম যে যা গিয়ে বাইরের লাইটগুলো ঠিক কর, যেহেতু বাইরের উনুন রান্না হবে। আর ওই সময়টা কালী পূজার সময় থেকে কিন্তু গরম একটুও কমেনি, তখনও খুবই গরম ছিল। তো যার জন্য আমাদের ঘাম একদম ছুটে যাচ্ছিল। যাই হোক, এই যে এখানে সেই আমাদের বিখ্যাত উনুন। আমি বলছিলাম যে এই উনুনটাকে ধরাবোটা কী করে, তোমরা দেখতেই পাচ্ছ এই উনুনের না একটা সাইড ভাঙা ছিল। তো যেহেতু বাইরে করছিলাম, তো উনুনটা ধরাতে এবং উনুনটা ধরার পরেও অনেক ঝুঁকি হয়েছে, তার কারণ পুরো খোলা আকাশের নিচে একটা উনুন ধরানো, হাওয়ার প্রবলেম থাকে। তো যাই হোক, এখানে আমি এই উনুনটা ধরাতে পারিনি, তো আমাদের ভাই একজন, ওইও ধরাচ্ছিল। তো ফাইনালি আগুন ধরেছে। আমরা সবাই প্রণাম টনাম করে একদম লেগে পড়েছিলাম। তো এই উনুনটা ধরিয়ে দিল, এবং উনুনের মধ্যে এখন যাচ্ছে গুঁঠা। এইগুলো দিয়েই এই উনুনটা জ্বলে, এটাকে আঁচ বলে, তোমাদের ওইদিকে কী বলে আমি জানি না। তো এখন সবাই এই কড়াটাকে বসাবো, এবং এখন প্রিপারেশান চলছে আমাদের খিচুড়ির প্রস্তুত করা। আর কড়াটা আমি ভেবেছিলাম যে দুজন মিলে তুলবো, ভাই বলছে দাঁড়া দাঁড়া আমি একাই তুলবো। তারপরে ও বললো যে না দাঁড়া, আগে ঠিকঠাক করে আগুনটা তো জ্বলতে দে। এটা কিন্তু সত্যি আগুন, আমরা খুব ভয় পাচ্ছিলাম এটা জ্বলবে তো, আদেও সবার খাবার রেডি করতে পারবো তো সময়ের মধ্যে, এইসব ভেবে। কিন্তু ফাইনালি যাই হোক, আমরা কিন্তু খাবারটা টাইমের মধ্যে, টাইম বলতে কি তাও হ্যাঁ 9টা 10-15 হয়েই গেছিলো। তো এখন আমি কি করব, এই আলুগুলো নিয়ে আমরা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। আমি কিন্তু প্রথমবার এতজনের রান্না করেছি, যদিও এটাতে আমাকে সাহায্য করেছে আমার মা, আমার মাসি, সবাই অনেকেই ছিল এখানে। তো যাই হোক, তো প্রথমে আমি কি করলাম, যে আলুগুলো ভাজছিলাম। তো আমি যেহেতু ওই দিক থেকে প্রচণ্ড আগুন বেরোচ্ছিলো, তো আমি দিক থেকে যাইনি, যেহেতু শাড়ি পরা ছিল, তো অনেকটা সাবধানতার সঙ্গেও করতে হচ্ছিলো। তো ভাই এখানে আলুগুলো ছেড়ে দিচ্ছিলো, ভাই বললো যে তুই নাড়, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো ভেজে প্রথমে তুলে নিচ্ছিলাম। আর এখানে অনেকেই দাঁড়িয়েছিল, সবাই মজাও করেছিলাম, অনেক কী কী বলেছিলাম অতটা মনে নেই, অনেক হাসির হাসির কথা বলছিল এরা, খুব হাসাচ্ছিল। তো অনেক দিন পর তো ফিস্টি করছি, তো সেই মজাটা কিন্তু বহুত মজা করেছি। আর এখানে আমার মা বলছিল তুই এই আঁচে রান্না করছিস, এটা হবে তো, টাইমের মধ্যে করতে পারবি তো? বলছি দেখি কি হয়, করতে পারি কি না। কেন কি অনেকজনের ব্যাপার ছিল, অনেক ছোট ছোট বাচ্চা ছিল, যেহেতু বাচ্চাদের সময়ের তো তাদেরকে খেতে দিতেই হবে না, ওদের তো তাড়াতাড়ি খেতে না দিলে ওরা ঘুমিয়ে যাবে। তো সেই জন্য আমরা তাড়াহুড়া করছিলাম। তারপরে ভাই বললো যে দেখি আমি এদিক থেকে করছি। বলছি হ্যাঁ কর। আর এখানে আমি এত গরম লাগছিল, এত তাপ, কালী পুজোর সময় তখনও গরম কমেনি, ফ্যান চালিয়ে শুতে হচ্ছিল।
আর এই যে দেখো কড়া পুরো ভর্তি হয়ে গেছে আর আগুন এদিক থেকে পুরো বাইরে আসছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি দেখছি যে একটা সাইড ফুটছে আর একটা সাইড ফুটছে না। এটাও একটা মানে খুব ছিল, প্রবলেম হচ্ছিল। মানে এক সাইডে খুবই তাপ লাগছিল আর একটা অন্য সাইডে তাপ লাগছে না। তো আমি কী করেছিলাম যে আলাদা আলাদা করে ঘুরিয়ে ঘুরিয়ে তখন মানে একদিক থেকে ঘুরিয়ে যেদিকে তাপ লাগছে ওই দিকে খিচুড়িটা দিয়ে দিচ্ছিলাম, আবার ওদিক থেকে টেনে নিচ্ছিলাম। এরকম করে কিন্তু অনেকটা নষ্টও হয়েছে, অনেক নিচে পড়ে গেছে। তার কারণ এত বড় কড়াটা সামলানো আমার পক্ষে খুব মুশকিলে ছিল একা। মানে আমি এত প্রথমবার এরকম এতজনের জন্য খিচুড়ি রান্না করলাম, তা আবার নিরাম। তো যাই হোক, মোটামুটি তো। আর কি বলতো, এটা তো মানে ভোগই বলতে পারো যদিও। তো সবাই মিলে করছিলাম, হয়েও গেছিলো। তারপরে মা ছিল, মা একটু দেখিয়ে দিল যে এরম করে কর, দিলে হয়ে যাবে। চিনি টিনি দিয়ে মা টেস্ট টেস্ট সব ঠিক করে দিয়ে গেছিলো বাকিটা। তো যাই হোক, আমি এখানে খিচুড়িটা এখন নেড়ে নিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু পুরোটা করা হয়নি, লাস্টের দিকে মনেই পড়ে গেছিলো, মানে এত পরেশান হয়ে গেছিলাম খাওয়ার নিয়ে। তো লাস্টে মনেই পড়ে গেছিলো যে আরে আমাদের ভিডিওটা শ্যুট করতে হবে। তো এখানে তো দিব্যি গল্প করছি। আর দেখো, কালী পুজো বোঝাই যাচ্ছে, পেছনে পুরো প্রদীপ জ্বালিয়ে রেখেছে, এটা আমাদের রাস্তা। তো ওখানেও প্রদীপ জ্বালিয়ে রেখেছে এরা সবাই। আমরা পুরো সেই সময় খুব খুব এনজয় করেছি, যেই 4টে দিন ঠাকুর ছিল। যেহেতু শনিবার দিন না কি এরম ঠাকুর ডোবানো যায় না, রবিবার দিনও ঠাকুর ডোবানো যায় না, তো একদম সোমবার ঠাকুর ডুবিয়েছিল। তো সেই হিসাবে আমরা খুব নেচেছিলাম। নাচের ভিডিও আই হোপ শীঘ্রই চলে আসবে, নাচের ভিডিওটাও এসেছিলো, কিন্তু নাচের ভিডিওটা কি বলতো, কপিরাইট ক্লেম পড়ে যাবে বলে এই জন্য নাচের ভিডিওটা আমি দিইনি। বাট খুব শীঘ্রই নাচের ভিডিওগুলো দিয়ে দেবো, শর্ট ভিডিও করে, যাতে না কপিরাইট ক্লেম আসে। সবাই নেচেছিল এবং সবাই খুব আনন্দ করেছি। তো যাই হোক, এখানে আমরা টাইমের মধ্যে মোটামুটি রান্না করতে পেরেছিলাম। আর এখানে আমার হাত ব্যথা হয়ে গেছিলো, তো এখানে খেতে দেওয়াও স্টার্ট হয়ে গেছিলো আমাদের, এটাই নিয়েছিলাম। আর বাকি মনে নেই যে দিব বলে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, তোমরা কেমন আনন্দ করেছো সবাই জানাবে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।